অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আর বিতর্কিত একতরফা রাতের ভোট সহ স্বাধীনতার পর 1973 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে মোট 12টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেমন ছিল সেই নির্বাচনগুলো? ত্রয়োদশ নির্বাচনের আওয়াজ যখন জোরালো হচ্ছে, তখন পেছন ফিরে দেখা যাক একবার। সাবেক 12টি জাতীয় নির্বাচনের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে 4টি নির্বাচন হয়েছে, যা দেশ বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করে। বাকিগুলো হয়েছে দলীয় সরকার বা সামরিক বাহিনীর অধীনে। তবে এসব নির্বাচনের পরেই ব্যাপক অভিযোগ উঠেছে অনিয়ম, জালিয়াতি ও কারচুপির। এখন বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বলে আসছে, বাংলাদেশের ইতিহাসে সবথেকে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন তারা। শেখ মুজিবুর রহমান 71 সালে মুক্তিযুদ্ধের পর পাকিস্তান কারাগার থেকে দেশে ফেরেন 1972 সালে। যুদ্ধ চলা অবস্থায় তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় স্বাধীন দেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। আওয়ামী লীগের জনপ্রিয়তা সে সময় থাকলেও বিরোধী দলগুলো এ নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। নির্বাচনে 300 আসনের মধ্যে 293টি আসন পেয়ে জয়ী হয় আওয়ামী লীগ। 14টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর একজন করে এবং স্বতন্ত্র 5 জন প্রার্থী বিজয়ী হন। এ নির্বাচনে ভোট পড়ে 55.61%। এ সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। শেখ মুজিবুর রহমানকে 1975 সালে হত্যার পর সে বছরের নভেম্বর পর্যন্ত দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করে। সে সময় আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং সে বছরের মে মাসে গণভোটের আয়োজন করেন। এরপর 1978 সালের জুনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেনারেল আতাউল গনি ওসমানীকেও পরাজিত করেন জিয়াউর রহমান। সামরিক শাসনামলে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালের 18 ফেব্রুয়ারি। নির্বাচনে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে ভোট পড়ে 51.29%। এতে বিএনপি 207টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় 77টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ মালেক 39টি, জাতীয় লীগ 2টি, আওয়ামী লীগ মিজান 2টি, জাসদ 8টি, মুসলিম ও ডেমোক্রেটিক লীগ 20টি, ন্যাপ 1টি, বাংলাদেশ গণফ্রন্ট 2টি, বাংলাদেশ সাম্যবাদী দল 1টি, বাংলাদেশ গণতান্ত্রিক দল 1টি ও জাতীয় একতা পার্টি 1টি আসনে নির্বাচিত হয়। নির্বাচিত বাকি 16 জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের পর আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ তোলে। এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। দেশে জারি হয় সামরিক শাসন। এরপর ক্ষমতায় থেকে 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এরশাদ। সে সময় এরশাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। পরে রাজনৈতিক আতাতে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেয়। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। ভোটের হার ছিল 66.71%। নির্বাচনে অংশ নিয়েছিল মোট 28টি রাজনৈতিক দল। জাতীয় পার্টি বাদে অন্য দলগুলো 115 আসন। এর মধ্যে আওয়ামী লীগ 76টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি 5টি, ন্যাপ মুজাফফর 2টি, ন্যাশনাল আওয়ামী পার্টি 5টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 3টি, জাসদ রব 4টি, জাসদ সিরাজ 3টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ 10টি, মুসলিম লীগ 4টি ও ওয়াকার্স পার্টি 3টি আসন পায়। বাকি 32 আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী। আগের নির্বাচনের মতো এ নির্বাচনেও ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছিল। এই সংসদের মেয়াদ ছিল 17 মাস। 1986 সালের নির্বাচনের পর এরশাদ পতনের লক্ষ্যে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। প্রায় সব বিরোধী দল এই আন্দোলনে শরিক হয়।
1987 সালে আন্দোলন আরো তীব্র হয়। এরই মধ্যে 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয় এ নির্বাচন ছিল বিতর্কিত। নির্বাচনে ভোট পড়ে 51.81%। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে 8টি রাজনৈতিক দল অংশ নেয়। 19টি আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসেন সম্মিলিত বিরোধী দল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী 25টি, জাসদ সিরাজ 3টি ও ফ্রিডম পার্টি 2টি আসন লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। 1991 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও নিরপেক্ষ সরকারের বিধান সংবিধানে ছিল না, তবু সব দলগুলোর সম্মতিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জয়লাভ করে। নির্বাচনে 2টি আওয়ামী লীগ ও বিএনপি সহ 75টি রাজনৈতিক দল অংশ নেয়। এ নির্বাচনে ভোট পড়ে 54.45%। এ নির্বাচনে বিএনপি 140টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 5টি, জাসদ সিরাজ 1টি, ইসলামী ঐক্যজোট 1টি, জামায়াতে ইসলামী 18টি, সিপিবি 5টি, ওয়ার্কার্স পার্টি 1টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি 1টি, গণতন্ত্রী পার্টি 1টি, ন্যাপ মুজাফফর 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী 3টি আসনে জয়লাভ করেন। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 1996 সালের 15 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি। তবে সব রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করে। একতরফা এ নির্বাচনে ভোটের উপস্থিতি ছিল খুবই কম। বিএনপি 278টি আসন পেয়ে জয়লাভ করে। এর মধ্যে 49টি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ফ্রিডম পার্টি 1টি আর বাকি 10 আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া 1টি আসনের ফলাফল অসমাপ্ত ছিল এবং 1টি আসনের নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়। এ নির্বাচনে ভোট পড়েছিল 26.54%। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পর 15 ফেব্রুয়ারি নির্বাচনে জিতলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি বিএনপি। 30 মার্চ বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন বেগম খালেদা জিয়া। হাবিবুর রহমানের নেতৃত্বে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচনে ছিল জোরালো প্রতিদ্বন্দ্বিতা। এ নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 74.96%। 81টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি, জামায়াতে ইসলামী 3টি, ইসলামী ঐক্যজোট 1টি ও জাসদ 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন 1টি আসনে। সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে সরকার গঠন করে। 54টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিএনপি বাদে অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 62টি, জামায়াতে ইসলামী 17টি, জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি, জাতীয় পার্টি ন্যাফ 4টি, জাতীয় পার্টি মঞ্জু 1টি, ইসলামী ঐক্যজোট 2টি, কৃষক শ্রমিক জনতা লীগ 1টি আসন পায়। বাকি 6 আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ এ নির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ করে প্রথম দিকে তারা সংসদে যোগ দেননি। সংসদের মেয়াদ ছিল 5 বছর। নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট। এ নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করে। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এটি প্রথম ভোট। এতে 38টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 2টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 1টি, জামায়াতে ইসলামী 2টি, বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় 4 আসনে। নির্বাচনে ভোট পড়ে 87.73%। আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন, যা বয়কট করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। একতরফা নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো।
ফলে 147টি আসনে ভোট গ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এ নির্বাচনে মোট 12টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ একাই 234টি আসন পায়, জাতীয় পার্টি 34টি, ওয়াকার্স পার্টি 6টি, জাসদ এনু 5টি, তরিকত ফেডারেশন 2টি, জাতীয় পার্টি জেপি 2টি, বিএনএফ 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 16টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 40.4%। এরপর থেকেই আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনের ব্যবস্থা চলমান রাখে। দশম নির্বাচনের মতো একাদশ নির্বাচনও অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে, যদিও বিএনপি সেই নির্বাচনে অংশ নিয়ে